প্রধানমন্ত্রী তারেক রহমান ওরফে তারেক বিন জিয়া কাজের কাজ কিছু করতে পারেন না, কিন্তু লোক দেখানো অদ্ভুত বিভিন্ন কাণ্ড কারখানা নিয়ে তিনি ব্যস্ত আছেন। এটা প্রধানমন্ত্রী হিসেবে তার জন্য একদম অনুচিত, এগুলো ফালতু। দর্শক, বাংলাদেশকে বেকার মুক্ত করা বা কর্মসংস্থান সৃষ্টি করার জন্য, অথবা এই মুহূর্তে যে বাংলাদেশের আর্থিক সংকট, বাজেট সাপোর্টারি লোন আনতে যদি কোনো ক্যারিশমা দেখাতে পারতেন, বাংলাদেশের চিত্র যদি কোনোভাবে পরিবর্তন করে দিতে পারতেন, ঢাকার শহরের চিত্র যদি কোনোভাবে পরিবর্তন করে দিতে পারতেন, সবচেয়ে জরুরি বিষয় আমাদের এখন কর্মসংস্থান, তাহলে এটা প্রধানমন্ত্রী হিসেবে একটা বিশেষ দিক যে না, তার ব্যক্তিগত কারিশমা এটা হয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে টেকসই ভাবে জনগণের জন্য তিনি আলাদাভাবে কি করেছেন কিছু দেখাতে পারবেন? কিছুই না। কিন্তু একটা কাজ করেছেন, তার সিম্পলিসিটি অনেকের হৃদয় কেড়ে নিয়েছে। এই জন্য জামাত শিবিরের সহজ সরল লোক এটা পছন্দ করে। তিনি ওইরকম হেভিওয়েট ড্রেস ট্রেস পরেন না, সহজ সরল ভাবে চলাফেরা করেন এবং বড় প্রোটোকল নিয়েও চলাফেরা করেন না। এবং তিনি সেলফি তুলেন, বিমানে ঘুরে ঘুরে তিনি নিজ হাতে সেলফি তুলে দেন এবং বেতনের 10% রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে দেন। এরকম কিছু ছোটখাটো কাজ যেগুলো প্রধানমন্ত্রীর জন্য অপ্রয়োজনীয় এবং আমি মনে করি এটা ফালতু। প্রধানমন্ত্রী 10% দিবেন কেন? আপনি ইনকাম জেনারেট করেন জাতির, বাংলাদেশের জন্য পয়সা নিয়ে আসেন, আপনি কয়েক বিলিয়ন ডলার আপনি নিয়ে আসেন, 10 বিলিয়ন 20 বিলিয়ন ডলার নিয়ে আসেন। আপনার 10% বেতনের টাকা দিয়ে আমরা কি করব? মানে এগুলোর তো কোনো তাৎপর্য নাই। আবার আসল জায়গায় কাজের কাজ, ক্রিয়েটিভ কনস্ট্রাকটিভ তেমন কিছুই আমরা দেখছি না। কিন্তু কিছু কিছু কাজ বাস্তবায়ন করছেন, এগুলো না করলেও হয়, বরং এগুলোর মাধ্যমে তার আসল জায়গার সফলতা জনগণ বিশ্লেষণ করে পর্যালোচনা করবে, সেই সুযোগ সংকুচিত হয়ে যায়। কি সেটা? যেমন নতুন আরেকটা খবর, এই যে তার বেতনের 10% রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে দেওয়া। কারণ এতে সাধারণ মানুষ মনে করে যে বাবা এত ভালো ছেলে, 10% দিয়ে দেয়। কিন্তু এটি 10% দিয়ে কি করবে? 10% দিয়ে তো একজন মানুষের স্মার্ট জীবনও চলে না। আর আপনার কাজ তো একজন মানুষ যাতে 10% দিয়ে খেতে পারে এটা নিশ্চিত করে না। আপনার কাজ হচ্ছে বাংলাদেশে 2 কোটি লোকের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। আপনি এই জায়গায় কি করতে পেরেছেন সেইটা বলেন। আপনার 10% দিয়ে কি করবো? আপনি একজন লোকের 1 মাসের বেতনের নিশ্চয়তা দিচ্ছেন, বা আপনার টাকা দিয়ে আরেকজন লোক অতিরিক্ত খেতে পারবে না। আপনার তো একজনের দায়িত্ব নেওয়ার জন্য আপনি প্রধানমন্ত্রী না, আপনি 2 কোটি লোকের জন্য কাজ করবেন। সেই মেগা প্রজেক্ট নিয়ে আসেন বাংলাদেশে, ক্ষমতায় এসেছেন, একজন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছেন না। বলবেন যে অনেকের তো চাকরি হয়েছে। আরে ভাই, ওটা তো শূন্যপদ পূরণ হয়েছে। নতুন কোন ক্ষেত্র তৈরি করতে পেরেছে? বলেন যে বিএনপি ক্ষমতা আসার পর এই ক্ষেত্রটায় চাঁদাবাজি এগুলো বাদে এই ক্ষেত্রটায় নতুন লোক লেগেছে, তারা এখন ইনকাম করে খায়, ওখানে চাকরি করে খায়। যারা এই উদ্যোগটা বা এই প্রজেক্টটা না আসলে তাদের কর্মসংস্থান হতো না। এরকম একটা দেখান নতুন ইনকাম জেনারেটিং কোনো ক্ষেত্র, দেখাতে পারবেন না। কিন্তু কি করছেন? আবার তিনি ওসমানী মিলনায়তন থেকে সচিবালয় পর্যন্ত হেঁটে যান, ওইটা নিউজ। কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছেন। ঢাকায় প্রত্যেক দিন 4000 লোক আসে কাজের জন্য, কাজ পায় না, ঢাকায় এসে বসে থাকে, কেউ কেউ রিক্সা চালায়, গ্রামে কোনো কাজ নেই। এই 4000 লোকের জন্য আপনি কি করতে পেরেছেন? এই বার্তা দেন। আপনি ওসমানী মিলনায়তন থেকে সচিবালয় পর্যন্ত হেঁটে যান, এই নিউজ তো দরকার নেই। এটা হয় নিউজ। আপনার লোকজন যে মানুষকে মেরে ফেলে সেটা নিউজ নাই, আর আপনি হেঁটে যাচ্ছেন, এটা নিউজ। দর্শক, আবার প্রধানমন্ত্রী ছবি ছাড়াই সরকারি অনুষ্ঠানের ব্যতিক্রমী আয়োজন, এ বিষয়ে বিএনপি নির্দেশ দিয়েছিল যে প্রধানমন্ত্রীর ছবি টানানো যাবে না। প্রধানমন্ত্রী কোনো প্রোগ্রামে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি থাকবে না। প্রধানমন্ত্রীর ছবি থাকলে তো আলাদা এখানে কোনো অপচয় হতো না। মানে এগুলো তো অপ্রয়োজনীয় জিনিস। থাকলে কি হয়েছে? প্রধানমন্ত্রীর ছবি ব্যানারে নাই, তাতে কি? কিন্তু ছবি তো সব পত্রিকা এসেছে, আপনি ওখানে দাঁড়িয়েছেন মানে তো ছবি আমরা সবাই নিয়েছি, আমরা সবাই প্রচার করছি। আর ছবি ছাড়া তো চলে না। ছবি ছাড়া তো আমরা নিউজ করতে পারি না, আমরা বিশ্লেষণ করতে পারি না। আমরা বিশ্লেষণ করতে হলেও থাম্বনেইলে আপনার ছবি লাগে, ভিজুয়াল প্রেজেন্টেশনে আপনার ছবি ভিডিও লাগে। তো এইটা বন্ধ করার পিছনে কারণ কি? সাপোজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামের সরকারি আয়োজনে, অনুষ্ঠানে
পিছনের যে ব্যানারটা করা হয়েছে সেখানে নানান দৃশ্যের ছবি আছে, হাতির ছবি, বাংলাদেশের শাকসবজি, এগুলোর ছবি ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের ম্যাপের ছবি। এখানে তারেক রহমানের ছবি দিলে আলাদা 1 পয়সাও খরচ হতো না, আলাদা কোনো ক্ষতি হতো না। আর ছবি দেওয়ার এখানে প্রধানমন্ত্রী, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তিনি ওখানে প্রধান আকর্ষণ, তার ছবি দেওয়ার আলাদা কোনো নেগেটিভ দিকও এখানে আমি দেখি না। এই অপ্রয়োজনীয় লোক দেখানো কাজ নিয়ে আপনি আছেন, যার কোনো তাৎপর্য নাই, কোনো ভ্যালু নেই, আপনি সেগুলো বাস্তবায়ন করছেন। আপনি আপনার সরকারি অনুষ্ঠানে আপনার ছবি ব্যবহার করা যাবে না, এগুলো বন্ধ না করে আপনি 10 জায়গায় চাঁদাবাজি বন্ধ করেন, মানুষ উপকৃত হবে। আপনি বলেন যে একটা জেলাকে ঘোষণা করেন যে সর্বপ্রথম বগুড়াকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করলাম, কোথাও কোনো চাঁদা চলবে না। আপনি এটা বাস্তবায়ন করে মডেল স্থাপন করেন, তারপর অন্য অন্য জেলায় ধীরে ধীরে ছড়িয়ে দেন। আপনি এইটা করেন না, আপনি এইসব কাজের খবর নাই, আপনি আসেন যে প্রধানমন্ত্রী ছবি সারা সরকারি অনুষ্ঠান ব্যতিক্রমী আয়োজন দেখাতে। এই জন্যে তারেক রহমান, তিনি মানুষ হিসেবে ভালো, আলাদাভাবে তাকে শ্রদ্ধা করি। তারেক রহমান পরিবার ও ব্যক্তি তারেক রহমানের প্রতি আমার আলাদা একটা সিম্পেথি, একটা টান, ভালোবাসা, শ্রদ্ধা রয়েছে। কারণ 2022 সালের দিকে চমৎকার সম্পর্ক ছিল, 21 সাল 22 সালে, বিশেষ করে করোনার শেষের দিকে তিনি সবার সাথে একদম অত্যন্ত নিরহংকার একজন মানুষ। একটা সময় তাকে নিয়ে বিতর্ক ছিল হাওয়া ভবনের সময়, কিন্তু পরবর্তীতে ব্রিটেনে যে তিনি সবার সাথে সমন্বয় করে কথা বলেছেন, আমাদের রিপ্লাই দিতেন। পিনাকি ভট্টাচার্যদের সাথে তো খুব ভালো সম্পর্ক ছিল। তিনি মানুষ হিসাবে এই দিক থেকে ভালো। বিশেষ করে খালেদা জিয়ার ছেলে, জিয়াউর রহমানের ছেলে, শেখ হাসিনার ছেলেদের মতো তো বখাটে হওয়ার কথা না, এই দিক থেকে ভালো। এই জন্য তার অনেক ব্যতিক্রমী দিক আছে, কিন্তু এই গুণাবলীগুলো প্রধানমন্ত্রীর জন্য কোনো বিশেষ তাৎপর্য বহন করে না। এটা মানুষ হিসাবে আপনি ভালো, সজীব ওয়াজেদ জয়দের চাইতে 1000 গুণ আপনি ভালো। আপনার একটা সুন্দর পরিবার, একটা সুখের সংসার, এই দৃশ্যগুলো পুরোপুরি বাংলাদেশি মুসলমানদের একটা প্রতিনিধিত্ব করে, যে আপনার স্ত্রীর যে শালীনতা, এবং তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যান, আপনার সন্তান আছে এবং সে বাংলাদেশি মূল্যবোধকে ধারণ করে, এইগুলো চমৎকার। প্রধানমন্ত্রী হিসেবে এগুলো দিয়ে আমরা কি করবো? এগুলো ব্যক্তি হিসেবে আপনার সফলতা, আপনার পারিবারিক ঐতিহ্য, মানুষ হিসাবে আপনার সফলতা, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে এগুলো দিয়ে আমরা কি করবো? প্রধানমন্ত্রী হিসেবে আমরা চাই কাজ, আমরা চাই কর্মসংস্থান, আমরা চাই বিলিয়ন ডলার টাকা। আমরা চাই বাংলাদেশে আপনি একটা চতুর্থ শিল্প বিপ্লব ঘটান, বাংলাদেশের দৃশ্য পরিবর্তন করে দেন। আপনি বিপ্লবী নানান পদক্ষেপ, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করেন, আপনি চাঁদাবাজ বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন, বাংলাদেশের মানুষের সমস্যা সমাধান করেন। প্রধানমন্ত্রী হিসেবে কাজ এগুলো। এই ছবি 10% দেওয়া, অমুক তমুক, নিজে সেলফি তুলে দেন, এগুলো প্রধানমন্ত্রী হিসেবে সম্পূর্ণ অপ্রয়োজনীয়, লোক দেখান।